হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এটা আমার মেয়ের জন্মদিনের ব্লগ। তো ওর সেদিনকার জন্মদিন ছিল, ওটা হচ্ছে 19শে মে। তো আমার এডিটিং হয়নি বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দেখো এসছে ওর মিমি। তো সোমা মিমি এসছে। আমরা এদিকে সকালবেলায় মানে রান্নার জোগাড়টা নিয়ে বসে পড়েছি সকাল থেকে। আর ও খুব এক্সাইটেড যেন। ও যেহেতু মানে জন্মদিন কেক কাটে এই ব্যাপারটা খুব পছন্দ করে। আমি আগে থেকেই চেয়েছিলাম ওর জন্মদিনে করব, তবে হঠাৎই ওর বাবার জন্মদিনের দিন ওরকম একটা ঘটনা ঘটে গেছে। তোমরা সবাই অনেকেই কম বেশি জিজ্ঞেস করেছো, দি ভাই কী হয়েছে। তো ওর বাবার জন্মদিনের দিনে তো পড়ে গিয়েছিল, স্লিপ খেয়ে পড়ে গেছে বইয়ের ওপরে পা দিতে, সেই মলাটে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, গিয়ে ওর হাতটা ভেঙে যায়। তো ডক্টর দেখে বলেন প্লাস্টারে হবে না, ভালো মতনই ভেঙেছে যেহেতু, তো ওইখানটা ওর ওটি করতে হবে। তো সেই জন্যই ওর অপারেশন হয়েছে। আর কদিন ধরে আমি ওই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি ভালোভাবে। তো যাই হোক, এই হচ্ছে প্রবলেম। তো ও যেহেতু অনেকটা কষ্ট পেয়েছে, তাই ভেবেছিলাম আজকের দিনটা একটু আনন্দ করুক, যেহেতু সবসময় চায় একটু এইসব করতে। তো এর জন্যই এই এত কিছু আয়োজন। তো সকালবেলা আমাদের রান্নার সব জোগাড় হয়ে গেছে। আজকের মেনুতে রাখবো প্লেন ফ্রায়েড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ওর জন্য রেখেছি 5 রকম ভাজা। তো যাই হোক, এদিকে রান্নার জোগাড় যেটি হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করতে করতে হচ্ছিল সব কিছু। তো আলাদা করে কাউকে বলা হয়নি, শুধু ঘরের কয়েকজনই হয়েছে। আর যেহেতু ওর দিদুন এসেই ছিল, ওর দাদু ওকে দেখতে আসেনি, তো বললো তাহলে জন্মদিনের দিনই যাব। ওর মিমিও তাই এসছে, সময় মিমিও এসছে ওই জন্মদিনের দিন একেবারে ওকে দেখতেও আর একটু সারপ্রাইজ দিতে। সঙ্গে করেও একটা ছোট্ট কেক এনেছিল, কি দারুণ দেখতে জানো। তোমাদের সবটাই পুরো ভিডিওতে দেখাবো। আর এই একজন দেখো, কড়াটাকে বলেছি চালের ডামের পাশে রাখতে, ও চালের ডামের মাথায় রেখে দিয়েছে একদম। তো যাই হোক, এইসবই করে আমরা হাসাহাসি করছিলাম, করতে করতে রান্নার দিকটা সব মিটিয়েছি। তারপরে এই যে কলা পাতা কাটা নিয়েও কি বলবো, একরকম যুদ্ধ হয়ে গেল বলতে পারো। সেই ও বলেছে কলা পাতাতেই সাজাবে। তো যাই হোক, ওকে ব্যবস্থা করে দিয়েছি। কলা গাছগুলো এতই লম্বা যে কাটা যাচ্ছিল না, কোনো রকমের সৃজার মতন থালার মাপে একটুখানি হয়েছে জোগাড়। তো এই যে রান্না সব হয়ে গেছে, এখন ওর থালার সাজানো হচ্ছে। ওর মিমি আমি সবাই মিলে থালাটা সাজাচ্ছি। আর এদিকে মাছ হয়েছে মায়ের জন্য, মা যেহেতু মাংস সেরকম পছন্দ করে না, তো সৃজার প্লেটটা সাজাচ্ছি, তাই বলছে সুন্দর করে সাজাবি যেন দেখতে ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুরো মানে সবটাই চেয়েছিলাম পিতলের জিনিসেই করতে, বেশ সুন্দর দেখতে লাগে। ও চেয়েছিল মাটির থালা, তবে মাটির থালা যেহেতু আমার আনা হয়নি, তো এগুলোই দিয়েছি। আর সঙ্গে করে চিপস এগুলো নিয়ে এসছে, সেগুলো এখন মানে সাজাতে বসেছে, সেই নিয়েই একটু ওর সাথে চেঁচামেচি হচ্ছিলো। কিনা চিপসগুলো দেখলে তো বাচ্চা মানুষ যেহেতু ভাত খাবে না, তাই ওকে বললাম, ও বললো ঠিক আছে তাহলে ওইগুলো কেকের সাথে দেওয়া হবে। আর কেকটা আগে কাটানো হবে বলে, তবে ওর বাবা আসেনি বলে কেকটা আবার ওই জায়গাটা ওই সময়টা স্কিপ করা হলো, যে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা ভাই এলে কেকটা কাটা হবে। তো তাই ওকে আগে খেতে বসিয়েছিলাম। আর এই দেখো, আমরা মানে শ্রীজুকে আড়াল করেই রেখেছি। এই যে ঘরটা সাজানো হয়েছে দেখছো, এটা কিন্তু শ্রীজু দেখেনি। আর ও সকাল থেকে শুধু বায়না করছে গিফট দাও গিফট দাও, মানে জন্মদিন হলে যে গিফট পায় সেটাও জানে, তবে সেটাও কিন্তু ওকে আমরা বলিনি কোনো কিছু, এটা পুরোপুরি ওর কাছে সারপ্রাইজ। আর কেকটা এখন আমরা আনতে যাচ্ছি, তো তোমাদেরকেও দেখো চুপি চুপি করে শ্রীজু ওর ঠাম্মার ঘরে বসেছে, তাই আমরা বলতে পারো লুকিয়ে লুকিয়ে এইসব করছি। তো ও দেখে না পুরো শকড হয়ে গেছে, কি বলবো। ঘরটা সাজিয়েছে, সকাল থেকে ওকে এই ঘরে ঢুকতে দেওয়াও হয়নি। আর ও এতটাই কষ্ট পেয়েছে না গত কয়েকদিন ধরে, সেই জন্য মানে ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই এত কিছু আয়োজন করা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে একটু জানিও। চলো একটা একটা করে কেক ওপেন করা হচ্ছে। আমি আগের দিন গিয়েছিলাম, তবে আমাদের এখানে তোমরা তো জানো খুব একটা ভালো কেক পাওয়া যায় না, তবে বাটারস্কচের এইটা দেখে পছন্দ হলো, নিলাম। আর এই হচ্ছে সেই কেকটা যেটা মিমি খুব পছন্দ করে 1 মাস আগে থেকে মানে অর্ডার দিয়ে রেখেছিল, সেটা নিয়ে এসছে। তো কেকটা আর কি এত কিউট, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর দেখতে লেগেছে। আর টেস্টটা একটা অসাধারণ টেস্ট ছিল, খুব সুন্দর। যেটা আমি এনেছি তার থেকেও টেস্টটা সুন্দর ছিল। আর এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। তো রীতিমতন কেকটা দেখে তো শ্রীজুরও পছন্দ, বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। আর একদম মানে বেবি যেহেতু, একদম বেবিদের জন্য এই কেকটা পারফেক্ট। ওর মিমিই পছন্দ করে তৈরি করিয়েছে। আর তাতে লেখাও আছে দেখো শ্রীজু, খুব সুন্দর দেখতে হয়েছে জানো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমার মাম্মা এখন খেতে বসেছে দেখো, আর ওর মুখ চোখটা দেখো, যেন ও খুবই ভয় পেয়েছে, মানে এত কিছু হচ্ছে দেখে ওর জন্য, মানে ওর যে কী পরিমাণে আনন্দ হচ্ছে ও সেটা মানে প্রকাশ করতে পারছি না। তো
কি বলবো, খুব খুশি হয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে সবার, যে ও এতটা কষ্ট পেয়েছে গত কয়েকদিন ধরে। আর এখন যে ওর এই হাসি মুখটা, এটা দেখার জন্য এত কিছু করা। তবে ও কিন্তু এত কিছু খায় না, মানে শুধু সাজিয়ে ফটো তোলাই বলতে পারো, এত কিছু মানে খেতে পারেও না, কিছু না। তো সেই জন্যই আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, কারণ ও বলেছিল মা কার্টুন দেখতে দেখতে খাবো, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো এইখানে অনেকটা সময় আমাদের গেছে, তারপর তোমাদের সাথে সারপ্রাইজটা শেয়ার করছি, তোমরা ঝটপট দেখতে থাকো। চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। তাদেরকে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার মেয়েকেও অনেক অনেক আশীর্বাদ করো।